তো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো কিছুদিন আগেই চলে গেছিলাম আমাদের এখানে বাণীপুরের মেলায়। তো আমি এটা প্রত্যেক বছরই যাই, আর এবার দেখলাম একটু নতুনত্ব কিছু করা হয়েছে, ড্রয়িংয়ের জায়গা। তো আমি এখানে প্রথমেই গিয়ে এখানেই গেছিলাম। তো দেখলাম যে অনেক সুন্দর সুন্দর এখানে আঁকা আছে। আর পার্সোনালি বলতে গেলে আমি আঁকা ছোটোবেলার থেকেই ড্রয়িং শিখি। তো আমার ড্রয়িং জিনিসটা ছোটোবেলার থেকেই ভালো লাগে। তো আমি এটাই প্রথমেই গেছিলাম। তো দেখলাম এখানে কত সুন্দর সুন্দর আঁকা। আর এবং এখানে অনেক টিচাররা বসে বসে আঁকছিলেন এবং তাদের স্টুডেন্টরাও বসে আঁকছিলেন, এবং খুবই সুন্দর এখানের পরিবেশটা। আর আমার এখানে ডেকোরেশনও খুব সুন্দর লেগেছে, আর আমার প্রত্যেকটা আঁকাই এত সুন্দর লেগেছে যে বলার মতো না। আর আমি প্রত্যেকটা আঁকা খুব ভালোভাবে দেখছিলাম, আর বিশেষ করে এখানে রাধাকৃষ্ণের যে একটা আঁকা আছে সেটা তো আমার খুবই ভালো লেগেছে। আর এখানে প্রত্যেকটা আঁকাই খুবই সুন্দর। তো আমার তো খুবই ভালো লেগেছে। তো আমি প্রত্যেকটা আঁকা ভালোভাবেই দেখছিলাম। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ রাধাকৃষ্ণের মূর্তিটা খুবই সুন্দর এখানে এঁকেছে। আর এখানে অনেক রকমের গাছের ছবি ছিল, এবং অনেক রকমের বুদ্ধ মূর্তি টুর্তি অনেক রকমের আঁকা ছিল, এবং প্রত্যেকটা আঁকাই খুব সুন্দর। আর এগুলো সবই মানে তুলির রং দিয়েই আঁকা। তো এগুলো কোনোটাই মোম রং না। তো খুবই সুন্দর লাগছিলো। আর এখানে পার্সোনালি একটা আঁকা ছিল যেটা আমার সবথেকে ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানে একটা দুর্গার মূর্তি আঁকা হয়েছিল। তো এইটা আমি দেখো খুব ভালোভাবেই দেখানোর চেষ্টা করছি। এটা তো আমার খুবই ভালো লেগেছে, মায়ের মুখটা খুব সুন্দর এঁকেছে। তো এই ছিল আমার ভিডিওটা। তোমাদের যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে, এবং সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা। তো আজকের জন্য বাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো পাশে থাকো।